আসসালামু আলাইকুম। শুভরাত্রি। সূরা আল আলা। তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেছেন, অতঃপর করেছেন দেহের প্রতিটি অঙ্গকে সামঞ্জস্যপূর্ণ, যিনি সকল বস্তুকে পরিমাণ মতো সৃষ্টি করেছেন, অতঃপর জীবনে চলার পথ নির্দেশ করেছেন, যিনি তৃণ ইত্যাদি বের করেছেন, অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন। আর আমি তোমাকে পুড়িয়ে দিব, যার ফলে তুমি ভুলে যাবে না, তবে এটা বাদে যেটা আল্লাহ রহিত করার ইচ্ছে করবেন, তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন। আমি তোমার জন্য সহজ পথ অনুসরণ করা আরও সহজ করে দেব। কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশও উপকার দেয়, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর তা অপেক্ষা করবে যে চরম হতভাগা, যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে, অতঃপর সেখানে সে না মরার মতো মরবে আর না বাঁচার মতো বাঁচবে। সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে। কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী। আগের কিতাবগুলোতে একথা লিপিবদ্ধ আছে, ইব্রাহিম ও মুসার কিতাবে। সব কিছুকে আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে পৌঁছিয়ে কি কতক মুখ সেই দিন নিছুক হবে কর্মক্লান্ত শ্রান্ত। তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না, যা পুষ্টি সাধন করবে না আর ক্ষুধাও মিটাবে না। প্রত্যেক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল, নিজেদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট, উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে। সেখানে শুনবে না কোনো অনর্থক কথাবার্তা, সেখানে থাকবে মহা প্রবহমান ঝর্ণা, সেখানে থাকবে উন্নত মর্যাদা সম্পন্ন আসন, পানপাত্র থাকবে প্রস্তুত, সারি সারি বালিশ, আর থাকবে মুখমণ্ডল বিছানো। কিয়ামত হবে একতা, যারা অমান্য করে। তারা কি উটের প্রতি লক্ষ্য করে না? সৃষ্টি কৌশলতায় ভরপুর করে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে এবং আসমানের দিকে কিভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে এবং পর্বতমালার দিকে কীরকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর জমিনের দিকে কিভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে। কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশ দাতা মাত্র, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। তবে কেউ কুফরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দিবেন। তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, অথবা তাদের হিসাব নেওয়া তো আমারই কাজ। উষার শপথ, জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ, জুড় ও বেজুড় শপথ, আর রাতের শপথ যখন তা গত হতে থাকে, অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে। তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন? উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি, যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি, যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিলেন এবং সেনা ছাউনি স্থাপনের কাজ ব্যাহত। কিলকের অধিপতি ফেরাউনের প্রতি, যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হারালেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেছেন, যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়। মানুষ এমন যে
তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজিক সংকুচিত করে, তখন সে বলে, আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। না, রিজিক কখনো মান সম্মানের মানদণ্ড নয়, বরং তোমরা ইয়াতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না। আর তোমরা ইয়াতিম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না। আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেলো, আর তোমরা ধন সম্পদকে অতিরিক্ত ভালোবাসো। এটা মোটেই ঠিক নয়। যখন পৃথিবীতে চূর্ণ বিচ্ছিন্ন করে বালি বানিয়ে দেওয়া হবে, আর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে, আর জাহান্নামকে সেই দিন সামনাসামনি আনা হবে, সেই দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এই উপলব্ধি তার তার কি কাজে আসবে? সে বলবে, হ্যাঁ, হায় আমার এখনকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম। অতঃপর সেই দিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না, এবং তার বাঁধনের মতো কেউ বাঁধতে